হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস কুকিং ওয়াল অ্যান্ড লাইফস্টাইল। তো আজকে আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ ঘুমের থেকে উঠে 2 বালতি জামা কাপড় কেচে দিয়েছি। যেহেতু বিয়ে গেছে, বিয়েতে এক এক করে জামা কাপড় পরা হয়েছে, কিন্তু ধোয়া ছিল না, মানে কাচা হয়নি। তো তার জন্য আজকে ভাবলাম যে সব জামা কাপড় কেচে দিয়ে, এই কয়েকদিন বিয়ের ঝুট ঝামেলায় ছিল, বোন অষ্টমঙ্গলা এসেছিল গেল, তো ওই যার কাজ ছিল, তো যার জন্য কাচা হয়নি। তো আমারগুলো আমি আগেই কেচে নিয়েছি, এগুলো ছিল আমার হাজব্যান্ডের, যেগুলো কাচা হয়নি। তো আজকে ভাবলাম কেচে দিই। তো ঘুমের থেকে ওঠে বাকি কাজ কাম রেখে তো এগুলো প্রথমে কেচে দিয়েছি। কেচে দেখো ছাদে মেলতেও চলে এসেছি। আর বেশিরভাগই আমার হাজব্যান্ডের জামা কাপড়, আর কয়েকটা আমার মেয়েরও ছিল। তো সব ভালো করে কেচে এখন ছাদে শুকাতে দিচ্ছি। তো আজকে অনেক দিন আমার ছুটি ছিল, যার জন্য স্কুলে যাওয়া হয়নি। তো আজকে আমার ছুটিও শেষ, তো আজকে স্কুলেও যেতে হবে। তার জন্য চান দান করে আমি চলে এসেছি রান্নাঘরে। একটু ডাল ভাত সেদ্ধ দিয়ে কিছু বানিয়ে আমি খাবো। আর ছোটো বোনও স্কুলে যাবে আজকে, তো ও খেয়ে যাবে। তার জন্য মা বাইরের কাজ করছে, তো আমি ভাবলাম যে আমি রান্নাগুলো করে নিই, সকালের খাবারের রান্নাটা আমি করে নিই। জানোই তো বিয়েবাড়িতে প্রচণ্ড কাজ থাকে, এতদিন প্রচণ্ড ঝামেলা ছিল। তো এক এক করে, যেহেতু বাড়িঘর প্রচণ্ড নোংরা হয়ে আছে, তো এক এক করে সব সারতে হবে, পরিষ্কার করতে হবে। মা সেগুলো কাজে লেগে পড়েছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে, যাতে রান্নাঘরের কাজগুলো আমি করতে পারি। তো ডাল আর ভাত বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিলাম। এক গ্যাসের এক চুলে ভাত আর এক চুলে ডাল বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কাপড় কাচতে আমার অনেকটা সময় চলে গেছিলো, আর যেহেতু বিয়ের কয়েকদিন ঘুমও ভালো হয়নি, তার জন্য আজকে ঘুম থেকে উঠতে অল্প দেরি হয়ে গেছিলো। যাই হোক, দেখো আমি চাল ডাল আমার পুরোপুরি ধোয়া হয়ে গেছে। তো আমি এখন ভাতটা আর ডালটা বসিয়ে দেব। ভাত ডাল হলে আর চিন্তা নেই, বোনও স্কুলে যেতে পারবে, আর আমিও খেয়ে স্কুলে যেতে পারবো। আর মেয়েও আছে, মেয়েও সকালে খাবে কিছু, তো দুধটা আমি খাইয়ে দিব, পরে মা ভাতটা খাইয়ে দেবে আমি স্কুল যাওয়ার পরে। তো বাবার তো সকালে ঘুমের থেকে উঠে চা লাগবে, ভাতে তো হবে না, আমাদের ভাত হলেও চলে, কিন্তু বাবার তো চা লাগবে। তার জন্য চাটাও বানিয়ে নিয়েছি, বাবাকে চাটা দেব। চা দিয়ে দেখো এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। তো বাবাকে চাটা দিয়ে দিলাম, আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। আমি স্কুলের জন্য দেখো তৈরি হয়ে গেছি, এখন স্কুলে যাব। তো তারপরে আমি ভ্লগ করতে পারিনি, একবারে স্কুল থেকে এসে খাওয়ার সময় ভ্লগটা শুরু করলাম। খাচ্ছি, আর এই যে মার সাথে একটু গল্প করছি খেতে খেতে। তো খাওয়া হয়ে গেছে, আজকে আমি বাড়ি চলে যাব। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, খাওয়ার পর একটু রেস্ট করে রেডি হয়ে এই যে বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। তো টোটোতে আমি আমার মেয়ে দুজনে মিলে চলে যাচ্ছি। সবাইকে টাটা বাই বাই করে, বিয়ে তো অনেক খাওয়া হলো, এখন বাড়ি যাওয়ার পালা। এই যে বাড়ি চলে যাচ্ছি। এই দেখো, এই যে 10 মিনিট লাগে আমাদের বাড়িতে আসতে টোটো দিয়ে। তো আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি বাড়ির হালত খুব খারাপ। তো বিছানা প্রথমে ঠিক করে নেব, কারণ যেহেতু রাত্রে ঘুমাতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা।